বলি আর কতদিন গোঁ ধরে বসে থাকবে? তোমার গোঁ দিয়ে কি পেট ভরবে? তা কি করব শুনি? এই মদনের কাছে গিয়ে মাথা নত করব? অন্তত এই জন্মে নয়। তাহলে আর কি, পেটে গামছা বেঁধে থাকো। আমরা কি তার কাছে আগে গিয়েছি? বরং সে তো আমাদের কাছে এসে বলে গেছে যে তোমাদের যখন যেটা প্রয়োজন আমার মুদি দোকান থেকে নিয়ে আসবে, টাকার চিন্তা করবে না, যখন হবে তখন দেবে। হ্যাঁ, সে তো বলবেই। এই তো তার সুযোগ, ধার দিয়ে আমাদের ছোট করতে চায়। বেটা দুদিন দোকান করতে না করতেই আমাদের উপর প্রতিশোধ নেবার জন্য উঠে পড়ে লেগেছে। ব্যাস। আচ্ছা, তুমি কি ধরনের মানুষ? নিজে তো জীবনে কারোর উপকার করলে না, আর কেউ যেচে উপকার করতে চাইছে তাতেও তোমার সন্দেহ। তবে যাও, কোথা থেকে হাট বাজার করে আনবে আনো, আমি আর কিছুই বলবো না তোমাকে। তবে সন্ধ্যের আগে যেন বাজার এসে পৌঁছয় বাড়িতে, এই বলে দিলুম। দাঁড়া বেটা মদন, তোর খুব দিমাগ হয়েছে দুদিন দোকান করে, তাই না? ও পরোপকারী মন হয়েছে তোর। তুমি কি করে দোকান চালাও আমি দেখে নেব। আরে লালটুদা, তুমি এসো এসো। কি কি সৌভাগ্য আমার। বসো, এই বেঞ্চিতে বসো। তারপর বলো, সব খবর ঠিকঠাক চলছে তো? আর কি বলি মদন ভাই, তুমি তো সবই জানো। আজ 1 সপ্তাহ বাজার করে খাবার টাকা আমার কাছে নেই। আমি লজ্জায় তোমার কাছে আসতে চাইনি। তোমার বৌদির কথা ভেবে আর থাকতে পারলাম না। বেচারি কদিন না খেয়ে খেয়ে একদম কঙ্কাল হয়ে গেছে, তাই লাজ লজ্জার মাথা খেয়ে তোমার কাছে আসা। আরে এ তো তোমারই দোকান লালটুদা, এতে লজ্জা পাওয়ার কি আছে? তুমি দাঁড়াও, আমি তোমাকে বাজার দিচ্ছি। এই মদন ভাই, বলছি সকালবেলা একটু গরম গরম চা না হলে চলে? তুমি বসো, আমি এক্ষুনি চা আনছি। ততক্ষণ তুমি আমার দোকানটা একটু পাহারা দিও। আরে আমি তো এই সময়টার অপেক্ষা করছিলাম। কই গো পরাণ কাকা, দুটো স্পেশাল চা দেখি, সঙ্গে বিস্কুট দিও কিন্তু। আজ আবার কোন খদ্দেরের চা খাওয়াচ্ছ? তুমি তো বাপু দেখছি খদ্দের সেবা করে করে সব শেষ করে দেবে। না গো পরাণ কাকা, খদ্দের নয়, আমার এক দূর সম্পর্কের দাদা এসেছে তাই। ও, তাই এই নাও চা। এই নাও লালটুদা, চা খাও। কখনো কোনো অসুবিধায় পড়লে কোনো দ্বিধা সংকোচ ছাড়াই আমার কাছে চলে আসবে। হাজার হোক তুমি আমার দূর সম্পর্কের দাদা, তাই না? তো আমি যতটুকু পারবো তোমাকে সাহায্য করার চেষ্টা করব। এবার তোমার কে সাহায্য করে সেটাই দেখো। তবে মদন ভাই, আজ আসি, এগুলো নিয়ে গেলে রান্না হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আবার এসো কিন্তু। লালটুদা বাড়ি আছো? ও লালটুদা, লালটুদা বাড়ি আছো? কে? মদন ভাই, এসো ভিতরে এসো। উনি তো বাড়িতে নেই, একটু বেরিয়েছেন। ও আচ্ছা, তবে তোমাকেই বলে যাই, আগামীকাল আমাদের বাড়িতে আমাদের কুলদেবীর পুজো আছে, তো তোমাদের নিমন্ত্রণ রইল। কাল সকালে আমাদের বাড়িতে চলে এসো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ভিতরে আসবে না? না, আজ আমার অনেক কাজ, আসি তাহলে। মনে করে সকাল সকাল চলে এসো কিন্তু। আমি তোমাকে মদনের বাড়ি যেতে মানা করছি, তুমি যাবে না। ব্যাস, অত কথার উত্তর দিতে পারবো না। এর সাথে বকে কোনো লাভ নেই, বরং ও কাজে গেলে আমি চুপি চুপি চলে যাব। তুমি তো আর জানো না আমি কেন যেতে মানা করছি। ওর দোকানের সব খাবারে আমি বিষ মাখিয়ে এসেছি, যারা খাবে সব মরবে। সে আমাদের অত উপকার করলো, তুমি যেতে পারতে না তো মনে কষ্ট পাবে। তোমাকে যা বলছি তুমি সেটাই করবে, ব্যাস।
সেটা তুমি কাল দেখবে। তুমি যাও আর না যাও, আমি যাব। দাও দাও, আমাকে খেতে দাও, অনেক রাত হয়েছে। মেলা বকিও না তো, দরদ একেবারে উদলে উদলে উঠছে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। আজ দুপুরে একটু ডাল আর আলু ভাতে করো, দুপুরে বাজার নিয়ে ফিরবো, কেমন? আচ্ছা ঠিক আছে। দুগ্গা দুগ্গা। ব্যাস চলে গেল। রান্নাটা করে রেখে চলে যাক। দুপুরে বাড়ি গিয়ে ভালো লাগলে খাবে, না তো মদন ভাইয়ের বাড়ি চলে যাবে, আর রাতে এসে এগুলো খাওয়া হবে। ব্যাস সব হয়ে গেল। এবার বেরিয়ে পড়ি, চম্পার মাকে বলে যায়। চম্পার মা, ও চম্পার মা, বলি বাড়ি আছো? কে? ও মা, দিদি? বলো গো দিদি, কি হয়েছে বলো। শোনো না, তোমার দাদা বাড়ি এসে আমায় খুঁজলে একটু বলো না আমি মদন ভাইদের বাড়ি আছি। তুমি নিশ্চিন্তে যাও দিদি, আমি দাদাকে বলে দেব। বাঁচালে ভাই, আসি। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? দেখো কি বাজার নিয়ে এসেছি, বাইরে এসো। কি হলো রে বাবা, এত করে ডাকছি, সব গেল কোথায়? গিন্নি, ও গিন্নি, শুনছো? ও দাদা, তোমার গিন্নি বাড়ি নেই গো, মদন দাদাদের বাড়ি গেছে। হ্যাঁ? সরলা, ও সরলা, এ তুমি কি করলে? আমি মানা করা সত্ত্বেও চলে গেলে, আর বোধহয় তোমাকে বাঁচাতে পারলাম না সরলা। এ কি, এসেছো? বসে পড়ো, মায়ের ভোগ খাও। তুমি আগে ওঠো দেখি এখান থেকে, এ খাবার তুমি খাবে না। কেন লালটুদা, কি হয়েছে এই খাবারে? না মানে, বলছি মানে। কি না মানে না মানে করছো, খুলে বলো। কি হলো কি? তুমি বলবে নাকি আমরা বলাবো? ওগো, আবার কি অঘটন ঘটিয়েছো? বলো বলো সকলকে। না মানে, এই খাবারে বিষ আছে। এ কোথা থেকে এলো এই বিষ, আর তুমি বা জানলে কি করে লালটুদা? আমাকে তুমি ক্ষমা করো মদন ভাই, আমি সেই যেদিন তোমার দোকানে গিয়েছিলাম না, সেই দিন। আমাকে ক্ষমা করো মদন ভাই, আমাকে ক্ষমা করো, আমি মহাপাপী। তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে তাই নেব। তোমরা দাঁড়াও, ওঠো লালটুদা। তুমি ঠিক সময়ে বৌদিকে বাঁচাতে না এলে হয়তো এক মারাত্মক ঘটনা ঘটে যেত। যাক, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো সেটাই যথেষ্ট। এমন কাজ আর কখনোই করো না। জানোই তো, পরের জন্য কুয়া খুললে সেই কুয়ায় আগে নিজেকেই পড়তে হয়। শুধু মদন ভাইয়ের জন্য তুই আজ বেঁচে গেলি, না তো তোকে আর বেঁচে বাড়ি ফিরতে হতো না।